2901-701। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। পছন্দ হয়েছে? বাড়ি ঘর, গয়না আরাও ঠিক করে দি। হ্যাঁ, এই এই বিয়েতে বেশি টাকা খরচা করতে পারিনি, মাত্র 10 লক্ষ টাকা। আমার বন্ধুরা সব এসছে, কোল্ড স্টোরের মালিক, তারপর ওই বর্ধমানের এখানে রেখেছো কেন? মানে বর্ধমানের ওই আজহার বাবু বড় আলুর ব্যবসায়ী। হ্যাঁ, বড় বড় আলু, চন্দ্রমুখী। তোমার মুখটা না খুব সুন্দর, একদম ওই ইয়ের মতো, চাঁদের মতো। চুমকু চাঁদ, আমার মুঙ্কু চাঁদ, আমার ওই হয়েছে কি বলে ওই আকাশ জোড়া চাঁদ। হ্যাঁ, যাই ওদের সব ব্যবস্থা করে আসি, তারপর ওদেরকে ডেকে নিয়ে আসি। তুমি কিন্তু হ্যাঁ। মা বাবু কেমন আছেন? ভালো। খাওয়া দাওয়া হলো? খুব ভালো রান্না হয়েছে। দেখো মা, একটু মানিয়ে গুছিয়ে চলো। আমার একমাত্র ভাই, তুমি ছাড়া ওকে আর কে দেখবে বলো? আপনাকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। কেন বলো? এত সুন্দর মেয়ে, আমার মামা একদম। আরে দাদা, এটা অনেক বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি এমন একটা মেয়েকে দিয়েছি না, মামার সাথে একদম পুরো রাজ্যটক। সব আপদে বিপদে তুমি কিন্তু ওর ভরসা, বুঝলে তো? মা, খাবে চলো। এই যে আমার একমাত্র ছেলে, তোমার ভাগনা। মা, তাহলে আমি ওইদিকে দেখছি, হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো। যা যা, দেখ দেখ। আপনারা ঠিকঠাক খেয়েছেন তো? হ্যাঁ, খুব ভালো খেয়েছি। অনেক রাত হলো, এবার আমরা আসি। আর একটু থাকি না বাবা? না না না, হোটেলে এবার তাড়া মেরে দেবে। আবার কতদিন পরে দিদির সাথে দেখা হবে বলো?
কেন মা, তুমি তো যখন ইচ্ছে চলে আসতে পারো। থাকবে তো শুধু দুটো মানুষ, তোমার দিদি আর জামাইবাবু। হ্যাঁ, তুমি তো কোনো সময় চলে আসতে পারো। এই কলকাতা থেকে তো এখানকার দূরত্ব মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার পর হুক করে চলে আসবে, আপনি ওকে পাঠিয়ে দেবেন। আমার ভাগ্নে গিয়ে স্টেশন থেকে ওকে রিসিভ করে নিয়ে আসবে, কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে হবে কোন। দিদির ঘুম পেয়ে গেছে। এত তাড়াতাড়ি আজকে ঘুমোলে চলবে? কতদিন পরে আমার শক্তিটা আজ নতুন সংসার পাতলো। একটু আলাপ আলোচনা করবে, দুটো গল্প গুজব করবে, দুটো মনের কথা বলবে। আমার মেয়েটাকে একটু দেখবেন। মামারা মেয়ে তো বড় অভিমানী। রাতের বেলায় কতদিন না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি জামাইয়ের একমাত্র দিদি, আপনি গার্জিয়ান। সে আর বলতে, আপনি আর কিচ্ছু চিন্তা করবেন না। আমি তো এই পাশেই থাকি, প্রত্যেক দিন একবার করে এসে আপনার মেয়েকে দেখে যাব আমি। হ্যাঁ, আপনারা কথা বলুন। দিদি, তুমি দেখো, আমি ওই খাওয়া দাওয়ার ওখানে ওই আলু, ওই লোকজন এসছে না, কোস্টের মালিক, ওদেরকে একটু ভালো করে খাওয়াতে হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। খারাপ লাগছে, আপনারা এত রাত্রে আবার হোটেলে চলে যাবেন? না না, একটা রাতের তো ব্যাপার, কাল সকালেই কলকাতায় ফিরতে হবে। ওর আবার কলেজ আছে। ভালো থাকিস। বাবা, মা, ভালো থাকিস, সাবধানে থাকিস। তুমি কোনো জরুরি সাবধানে দরকারে ফোন করিস। ভালো থাকিস মা। আসছি। আসি। ম্যানেজার, এসো এসো, বসো বসো বসো। বলছি ওদিকে সব ঠিক আছে তো? একদম কোনো চিন্তা করতে হবে কোনো না। চিন্তা করতে হবে না। ঢালো ঢালো ঢালো। নাও নাও নাও, তুমিও নাও, তুমিও নাও। আজকের দিনে কোনো লজ্জা করতে হবে না। না না, আপনি খান। আচ্ছা ঠিক আছে। বলছি কি, ওটা এনেছো? হ্যাঁ, দাও দাও দাও। আরে আপনি তাড়াতাড়ি বলেছেন দাও। আর আমি নাইনে থাকতে পারি। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই যে চুপ। এমনিতে কোনো অসুবিধে নেই, বুঝছো? ওই একটু ওতলা, আমি ঠিক ওটা সামলে নেব। হ্যাঁ। দাদা, হুম, বৌদি তো খুব সুন্দরী। হুম, বৌদি সুন্দরী তো 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 সুন্দরী হবে না? কত টাকা খরচা করে এনেছি, তুমি আনো? কত? 10 লাখ। 10 লাখ? হ্যাঁ, এই দিয়ে আমার দরকার। তুমি যাও, ওদিকে খাওয়া দাওয়ার কি হচ্ছে হ্যাঁ দেখো, গিয়ে যাও। যাচ্ছি হ্যাঁ, যাচ্ছি যাও। যাচ্ছি। হ্যাঁ। ও গো রানী, তুমি আমার মশলা দেওয়া ঝালমুড়ি। ঝালমুড়ি গো, ঝালমুড়ি গো, ঝালমুড়ি। ও গো রানী, তুমি আমার মশলা দেওয়া ঝালমুড়ি। বাহ, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। এই আনো তো, এদিন থেকে তোমাকে আমি প্রথম দেখেছি, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার প্রেমে পড়ে গেছি। এই আনো তো, মা আলি দিব্যি বলছি। ওই দেখো হাসে, বিশ্বাস করো, আমার আলুর দিব্যি বলছি। আলু? আহা, না না, আমি এটা ব্যবসা করে খাই। তারা কিসের গো? আমাকে একটু ঠিক হতে দাও। রাত তো পড়ে রইলো, এখন শুধু তুমি আর আমি আর তুমি। এই শোনো না, তোমাকে না ঠিক ওই ও কি অতিমার মতো দেখতে। ওই যে আমাদের ওই পাড়ার মোড়ে ঠাকুরতলায়, যেখানে ওই লক্ষ্মী ঠাকুর পুজো হয় না, বড় করে, সেই লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে।
কি মিষ্টি তুমি, কি সুন্দর তোমাকে একাচ্ছে। ঠাকুরকে কেউ ওই চোখে দেখে নাকি? ঠাকুরকে ভক্তি করতে হয়, প্রণাম করতে হয়। হ্যাঁ, তুমি না এই কি বলেছো জানো, এই আমি না একটু ওই ওটা আছি। জানো তো আমার বন্ধুরা না আমাকে মাতা ওটা বলেই ডাকতো। এই হাসছো কেন? জানো তো আমি না আলুর ব্যবসাটা বেশ মন দিয়ে করি, অনেক টাকা রোজগার করি। হ্যাঁ। আচ্ছা শোনো, একটা কথা বলবো? বলো বলো। বলবো বলো না। বলবো হ্যাঁ, বলো। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তুমি আমার বোনকে, বাবাকে দেখবে? এই দেখো, পরশুটার দিনে এইসব কথা কেউ বলে? বালাই ষাট, তুমি আজকে এই পূর্ব দিনে করতে যাবে কেন বলো? ও তো আমি মঙ্গলচণ্ডীকে মানত করেছি। মানত? কি মানত? ছেলে না মেয়ে? কি যে বলো না, বিয়ের প্রথম দিনে আমি কোনো পুরুষ মানুষকে ছুতে দেব না। হ্যাঁ? তুমি আমাকে যা খুশি তাই করতে পারো, তো তোমার মঙ্গলের জন্য নয় আমি জীবনটাই দেব। তুমি তুমি একই শোনালে অপরাজিতা, তোমাকে আমি পাবো না। হ্যাঁ হ্যাঁ। না, আগে বলো, কথা দাও আমার মৃত্যুর পর। এই বিশু, বিশু, হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ। এই এই রাত কত হলো রে? 12টা বেজে গেছে। বোনের এত দেরি হচ্ছে কেন বলো তো বাবা? তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। দাঁড়া, ওষুধটা আগে খেয়ে নাও। আমার আর ওষুধ খেতে ভালো লাগে না বাবা। তা বললে কি হবে মা? ডাক্তার বলেছেন যে তোমাকে ওষুধের ওপরেই থাকতে হবে। ধরো।
স্যার, ও স্যার, কি হয়েছেটা কি? বলছি এই পটলা চোরের জ্বালায় আমাদের টহলদারি রাত্রি কটা অবধি চলবে স্যার? ওকে যতক্ষণ অ্যারেস্ট করতে পারছি, বুঝলে? আমাদের চোখ খোলা রাখতে হবে, দুজনকে সজাগ থাকতে হবে। কারণ এরপরে যদি কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটে না, আমার ট্রান্সফার একেবারে সুন্দরবন, কেউ রুখতে পারবে না। আপনি একদম চিন্তা করবেন না স্যার। এই কাঞ্চন আশেপাশে গ্রামে গঞ্জে প্রচুর লোক লাগিয়ে দিয়েছে। একবার ধরতে, ও না স্যার, আপনাকে না, আপনাকে পটলাকে ওই পটলাকে ধরতে পারলেই না, পেট ভর্তি পাঠার মাংস চোলায়। এত বাজে কথা বলো কেন? সব সময় বাজে। কাঞ্চন, স্যার, একটা গাড়ি দেখা যাচ্ছে না? শঙ্কর পুলিশ। হ্যাঁ স্যার, চলেন স্যার। পুলিশ শঙ্কর? আরে এই দেখ না গাড়িটা কি হয়েছে। আরে ঠিক হলে হলো, না হলে চল কাছাকাছি গ্যারেজে। আরে নমস্কার স্যার, নমস্কার। কি ব্যাপার? এত রাতে তোমরা এখানে কি করছো? এই যে গাড়িটা স্যার বিগড়ে গেল স্যার। আজকে রাস্তায় বেরোবার সময় একটা বিড়াল রাস্তা কাটলো, আর তাতেই গাড়িটার কপালে দুঃখ। ঠিক আছে, জায়গাটা বিশেষ ভালো না, গাড়িটা ঠিক করে এখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার, গাড়িটা ঠিক হলে একদম বেরিয়ে যাব। ওরে বাবা, যা মশা না স্যার এখানে। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলে ফেলো। এই গ্রামের নাম মশা গ্রাম কেন জানেন? না, জানি না। আর তোমার এই আজে বাজে প্রশ্ন করাগুলো তুমি বন্ধ করো। না স্যার, মানে জানি না বলেই জানতে ইচ্ছে করছিল আর কি। চলুন স্যার, চলুন। আপনারা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাড়াতাড়ি চল, এদিকে হোটেল ছাড়তে দেরি হয়ে গেল। বিশুটা যে কি বলবে। আচ্ছা, বলবে আবার কি? দেরি তো হতেই পারে। বলবে হোটেল ম্যানেজার ঘুমোচ্ছিল, তাই টাকা দিয়ে আসতে দেরি হলো। 12:15 বাজে, টাইম ইজ ওভার। এত দেরি হচ্ছে কেন বলতো? এত দেরি তো করে না। বাবা, বোনের কোনো বিপদ হলো না তো? তুই চুপ কর তো, এসব অলক্ষণে কথা এখন বলিস না। ওই তো বোন আসছে। তাড়াতাড়ি আয়, এত দেরি করলি কেন? এখানে সব টাকা পয়সা সোনা দানা সবকিছু আছে, চলো। হ্যাঁ, বারবার পুলিশ টহল দিচ্ছে, তাড়াতাড়ি চল। দাঁড়া, বিশুটা সুবলকে ছাড়তে গেছে, আসুক। এই তুই এক কাজ কর তো, তুই গাড়িতে উঠে পড়, যা। আরে সুবলদা এত দেরি করলে কেন? আরে বাবা, হোটেল ম্যানেজার ঘুমোচ্ছিল তো। হোটেল ম্যানেজারের ঘুমোনো নিকুচি করেছে। কি হলো? নাও টাকাটা ধরো। এর মধ্যে তোমাদের থাকা খাওয়া যাতায়াত সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই একটা নাইট সুপার ধরে তোমরা স্টেশনের দিকে চলে যাও। হ্যাঁ, আর চিন্তা করো না, দিদিমণি গাড়িতে পৌঁছে গেছে। হ্যাঁ, কদিন তোমরা গা ঢাকা দিয়ে থাকো। মা সাবধানে যাস কিন্তু। ঠিক আছে। আচ্ছা। পুলিশ টহল দিচ্ছে, যাও। আচ্ছা, হ্যাঁ, চলো। এই সাবধানে যেও। হ্যাঁ, চিন্তা করো না, নিশ্চিন্তে যাও বিশু, একদম চিন্তা করো না। তাতে দিদি, আমার তো সব খা ভাই, জলটা খা ভাই। আজের হায় গো, হায়।
এমন চিটিং বাজের পাল্লায় পড়তে হবে আমি স্বপ্নেও ভাবিনি ভাই। জল খা, জল খা ভাই, জল খা। আমি পাচ্ছি না রে। একেবারে সোনা দানা টাকা পয়সা এমনকি তোর গলার হারটা পর্যন্ত নিয়ে গেল রে। ওই পঞ্চানন ঘটক আসুক, ওকে আমি ছাড়বো না। টাকা পয়সা গয়না খাটি সব নিয়ে তো প্রায় 10 লক্ষাধিক টাকা। ওই 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 ঘটক আসুক, ওর ওই অন্যুর চুরি করে খাবো। থানা থেকে ওনারা এসেছেন। ভেতরে ডাক। আসুন স্যার। দেখুন স্যার, দেখুন আমার কি সর্বনাশ করে দিয়েছে। সর্বস্ব নিয়ে চলে গেছে। তা আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন বলুন। আমি আমার টাকা পয়সা গয়নাগাটি সব ফেরত চাই স্যার। আর বউ, তাকে চাই না? আপনি কি বলছেন স্যার? ও তো সব চুরি করে অগার পার। আচ্ছা, কাল রাতে আর কারা কারা ছিল? আমরা দুজনে, আর ওই আমার ভাগ্নে প্রদীপ। কে প্রদীপ? আমার ভাগ্নে। আমি স্যার। আপনি কোথায় শুয়েছিলেন? এই পাশের ঘরে। আচ্ছা, আপনার নিচে তো আলুর গোডাউন। আগে হ্যাঁ। রাস্তার ওপর বাড়ি, আপনি একজনের ভরসায় রাত্রিবেলা নিশ্চিন্তে নাক ডাকতে শুরু করে দিলেন। রাতে তো বোধহয় তালাও দেওয়া ছিল না। প্রদীপ, মামা, কাল তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, নিচে খোলাই ছিল। বাহ, অতি উত্তম কথা। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ আপনার বউকে তুলে নিয়ে গেছে, টাকা পয়সা গয়নাগাটি সহ। এরকম ঘটনা তো আচ্ছার হচ্ছে আজকাল। আপনার আত্মীয় স্বজনকে তো আপনি রাত্রিবেলা বাড়িতে থাকতে বলতে পারতেন। ওর তিন কুলে আমরা ছাড়া আর কেউ নেই স্যার। আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়? বাবা মা আত্মীয় স্বজনের এদের ছবি দেখান আমাকে। আর এই বিয়ের যোগাযোগই বা কে করেছে? আগে ওই কলকাতার গড়িয়া অঞ্চলের পুলিশ পাড়া কলোনিতে এর বাড়ি। আগে ওই পঞ্চানন ঘটকের সাথে একবারই ওই বাড়িতে গিয়েছিলাম। মেয়ের বাবা আর ওর বোন বর্তমান। ঠিক আছে, আপনি একটা কমপ্লেন লিখে নিয়ে ওই ঘটক পঞ্চানন আর ফটোগ্রাফারকে নিয়ে থানাতে আসুন। আমি ইনভেস্টিগেশনটা নিজেই করব। স্যার, হুম, একটা কথা ছিল। স্যার বলছি কি, এ তো কেস জন্ডিস। যে পাখি একবার উড়ে গেছে স্যার, সে কি আর খাঁচায় ফিরবে? আহ, আবার বাজে কথা। ঠিক আছে স্যার, এই চুপ করলাম। বেলা কত হলো রে বিশু? হ্যাঁ কাকাবাবু, 10টা তো বাজে। তুই একবার ওই মণি স্যাংরার দোকানে যাস। আচ্ছা। টাকাটা আমাদের খুব দরকার। এ নাও বাবা, যা। এ কি বাবা, তোমার গায়ে তো জ্বর। বিশুদা, তুমি একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। আমায় নিয়ে অত ভাবিস না, দুটো ট্যাবলেট খেলেই সব জ্বর পালিয়ে যাবে। আরে মিতা মায়ের ওষুধটা আছে তো? হ্যাঁ, কিন্তু তোমার কাশিটাও তো বেড়েছে বাবা। বিশুদা, তাড়াতাড়ি যাও না, একটা ডাক্তার ডেকে নিয়ে আসো না আহ! প্লিজ। তুমি বড্ড মুখে মুখে তর্ক করতে শিখেছো। তোমার নিজের কাজ তুমি নিজে করো, আমার ভালো আমি বুঝে নেব। আজকে সন্ধ্যের মধ্যেই এবারই ছেড়ে দিতে হবে। কখন যে পুলিশ এসে যাবে, এভাবে কতদিন লুকিয়ে পালিয়ে চলবে বাবা? যতদিন না তোমাদের ঠিক মতন দাঁড় করাতে পারছি ততদিন। আমার জন্য তুমি ভেবো না বাবা, চিন্তা শুধু দিদিকে নিয়ে। তোমারও তো বুকে এত বড় অসুখ, তারপরে এত ধকল টেনশন। আমি জানি না তুমি এইভাবে কি করে চলতে পারবে। আমি বাঁচবো, আমি বাঁচবো যতদিন না ওই শয়তানটাকে আমি খুঁজে পেয়ে প্রতিশোধ নিতে পারছি, ততদিন আমি চিতে উঠেও শান্তি পাবো না। বাবা, এই খেলা এবার বন্ধ করো।
যা আছে এই দিয়ে দিদির ট্রিটমেন্ট, তোমার বাকি জীবনটা ভালোভাবেই চলে যাবে। আমার কিছু প্রয়োজন নেই। আছে, প্রয়োজন আছে। এই সমাজই আমাকে মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করতে শিখিয়েছে। আমি তো এই চাইনি। আমি জানি বাবা, কিন্তু একটা অন্যায়ের জন্য তুমি এতগুলো অন্যায়ের পাপ মাথায় নেবে? আর বাদ নেব। সেদিন আমি কোনো অন্যায় করিনি, কিন্তু নিয়তির খেলায় আমাকে এত বড় শাস্তি পেতে হলো। সেদিন আমি কোনো সুবিচার পাইনি। আজ যদি আমি কোনো অন্যায় করি তো তার শাস্তি আমি মাথা পেতে নেব। আমি এই সংসার বাঁচাতেই এত বড় অন্যায় করেছি। বাবা আমি বেরোচ্ছি, বন্ধুর বাড়িতে যাব, তাড়াতাড়ি চলে আসবো। খেয়ে যা মিতা, আমার রান্না না একটু বাকি। আমি না এসেই খাবো। সকাল থেকে তো কিছুই খাসনি, এভাবে চললে চলবে? উফ, সবসময় অসুস্থ অসুস্থ করবি না তো। এই ব্যাপারটা মাথা থেকে বার করে দে। আমি সুস্থ আছি। ঠিক আছে, আমি চার কেক খেয়ে যাচ্ছি, একসঙ্গে এসে লাঞ্চ করব। তাড়াতাড়ি ফিরে এসে ওষুধটা খেও। ওকে। কাকাবাবু, মনীষাটা দুপুর 3টের পর বাড়ির পিছনের দরজা দিয়ে যেতে বলেছে। ওর ওপর পুলিশের নজর আছে বলেই বাড়িতে যেতে বলেছে, দোকানে নয়। তুমি তাহলে 3টেতেই বেরোচ্ছ তো? হ্যাঁ। আমি বেরোচ্ছি তাহলে। ঠিক আছে। আসছি বাবা, বাই। একটা আশ্চর্য ব্যাপার আমি লক্ষ্য করছি। প্রত্যেকটা গ্রুপ ছবিতে মেয়েটির মুখ লাল চেলি কাপড় দিয়ে ঢাকা দেওয়া, মানে মেয়েটির মুখটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। দেখুন। তবে স্যার, আমি কিন্তু মেয়েটির বাড়ি চিনি, আর ছবিটা দেখুন স্যার, মেয়েটার বাবা এবং বোনের ছবিও রয়েছে স্যার। অতএব স্যার কোনো অসুবিধা হবে না, আপনি চলুন। আপনি একটা ব্যবস্থা করুন স্যার। মামাকে দেখেছেন, দুঃখে শুকিয়ে গেছে একদম। বউ চলে গেলে সবারই এরকম অবস্থা হয়। এই চুপ করো তো, একদম ও বউ করবে না। টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়ে থাকা ফেরে বাজ, ইটিং বাজ, আন্দাবাজ। কোথায় ফুলসজ্জার রাত, একটু ইয়ে করবো তা না? কেন, কিছু হয়নি? আচ্ছা, আমাকে একটু খুলে বলুন তো কি হয়েছিল, মানে কি দেখে মনে হয়েছিল যে মেয়েটি জোচ্চোর? আরে স্যার, আপনি বুঝতে পারছেন না। আমি যেই ফুলসজ্জার রাতে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছি, বললো এই এই আমি না অঙ্গল হন্ডির হতো করেছি। দিন কোনো পুরুষ মানুষ ছুলেই নাকি ও পড়ে যাবে। তাই ভাবলাম, আহারে নতুন বউ বিয়ে করে হারিয়ে নিয়ে এসছি, মরে যাবে। থাক বাবা, ও পাবো কোথায়? উটো কথা বলে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে পড়েই নাক ডাকতে শুরু করলেন, আর ওদিকে পো সব সব আবার করে পগার পার। ঠিক আছে, আমি লোকাল থানাতে ইনফর্ম করে ইনভেস্টিগেশনে যাচ্ছি। হ্যাঁ, হলো। বাবার নাম বললেন অমল চৌধুরী, মেয়ের নাম পাপিয়া চক্রবর্তী। ঠিক আছে, চলুন, আমি একটা ছবি রাখছি। আগে এই শোনো ভাগ্নে, তুমি বাড়ি চলে যাও, আমি ওই হটক মশাইয়ের সঙ্গে ওখানে যাচ্ছি, বুঝলে? হ্যাঁ মামা। যাও যাও যাও। যান যান যান। আসুন স্যার, চলুন চলুন চলুন। এসো মা, এসো। বিশু আমাকে ফোন করেছিল, বুঝলে? বসো। ও আচ্ছা। ও আসতে পারবে না, তোমাকে দিয়েই সব পাঠাবে। আজকাল তো বাড়ি থেকেই সব কাজ করছি। কেন এত লুটপাট হচ্ছে? আমার অবশ্য কোনো ভয় নেই, কেন থানার বড়বাবু আমার সেটিং আছে। আর দিনুটা এত বজ্জাত, আমার পেছনে যা লাগে না, কারণ ওর সব কাস্টমার তো আমি ভাগিয়ে নিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ বিশুদা আমায় বলছিল বিনুদার ব্যবহার আর আপনার ব্যবহার নাকি আকাশ পাতাল পার্থক্য। উনি নাকি সবসময় খিচখিচ খিচখিচ করে। হ্যাঁ, আর বলো না। যাকে কি এনেছো দেখি, একটু বার করো। এর মধ্যে সব আছে। বাবা, এত সোনা এগুলো সব বিক্রি করে দেবে? হ্যাঁ কাকু, বাবা না খুব অসুস্থ। ডাক্তার বলেছে যে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তার মধ্যে আবার দিদির বিয়েটাও ভেঙে গেল। দিদি সব সোনার গয়না নিয়ে বাড়িতে চলে এসেছে। তাই চিন্তা করো না মা, মাথার উপর ভগবান আছে, উনি চাইলে সব ঠিক হয়ে যাবে।
হ্যাঁ, তো আমি এগুলো একটু টেস্ট করে নিই, ঠিক আছে কিনা, ওজনটাও করি, কত টাকা কি হচ্ছে। বসো। হ্যাঁ, আচ্ছা বাবা, টাকাগুলো কোথায় রাখবো? আলমারিতে রাখ। কিন্তু বাবা, এতগুলো টাকা বাড়িতে রাখা কি ঠিক হচ্ছে? কাকাবাবু, পুলিশ। পুলিশ? হ্যাঁ, আপনারা তিনজন পিছনের দরজা দিয়ে আমাদের বাড়ির ছাদে চলে যান। চ চ চ বিশু, তুই হ্যাঁ। এদেরকে একটু সামলা। ও আপনি চিন্তা করবেন না, কিন্তু একটা কথা পারমিতা, ঘরের মধ্যে কোনো সোনা দানা কিচ্ছু রাখা যাবে না, টাকা পয়সাও রাখা যাবে না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ হ্যাঁ, না ধরো। মিতামা, তুই টাকাগুলো সব ব্যাগে ভরে। হ্যাঁ মিতা, চল কুইক। হ্যাঁ, কাকাবাবু একটা কথা মাথায় রাখবেন, আমি সামনের দিকে যাচ্ছি দরজাটা বন্ধ করতে। মাকে আমার সব বলা আছে, ঠিক আছে। কিন্তু একটা কথা, পিছনের দরজাটা আপনারা খোলা রাখবেন। যান 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 চল যান। চল চল। চ। এই তো সেই বাড়ি, এই বাড়িতেই অমল চক্রবর্তী থাকে। কি হ্যাঁ, শক্তিবাবু? হ্যাঁ, এটাই এটাই স্যার সেই হিটিংবাজের বাড়ি। বাড়ির কর্তাকে গিয়ে ডাকো। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। ও চোর, হিটিংবাজ, ইয়েবাজ, হ্যাঁ স্যার, বলুন স্যার। আসুন। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, আছেন? অমল বাবু, ও অমল বাবু। দেখুন, অমল বাবু। সাড়া পাওয়া যাচ্ছে না। সাড়া পাওয়া যাচ্ছে না, তবে কোথায় গেল? পাখি কি উড়ে গেল? এই ধরনের ব্যবসা যারা করে তারা কি কাজ শেষ হওয়ার পরে আর পড়ে থাকবে? দেখুন দেখুন, ওই তো, এই। কাকে চাইছেন? আগে অমল চক্রবর্তী আছেন, ওনাকে ডাকুন। অমল চক্রবর্তী? হ্যাঁ। আরে অমল চক্রবর্তী নামে এই বাড়িতে কোনোদিন কেউ ছিল না। কি বলছেন কি মশাই? অমলবাবুর 2 মেয়ে, গীতা আর পাপিয়া। দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। না, এদের তো চিনতে পারছি না। আপনি কে? এটা আমাদের বাড়ি, বর্তমানে মা এ বাড়ির মালিক, তবে ভাড়াটে আছে এ বাড়িতে। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে জানেন। আপনাকে তো আমি চিনতে পারছি না। কোথায় দেখেছি বলুন তো? হয়তো আমার মতো কাউকে দেখেছেন। হ্যাঁ না স্যার, সবাই জোচ্চোরদের খেলা। এখন গিয়ে ভেতরে আপনি মেরে লুকিয়ে আছে। বলুন তো, বলুন। আরে আস্তে 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 আস্তে। কি হচ্ছেটা কি? আমি তো কিছু বুঝতেই পারছি না। বর্ধমান, আসানসোল এবং অমরপুরে সার্কেল ইন্সপেক্টর আমি, রাজশ্রী মুখার্জি। ফুলসজ্জার রাতে বউ টাকা গহনা নিয়ে উধাও, তাই আমরা খুঁজতে এসছি। কিন্তু স্যার, আপনি কি জানেন এনারা আশেপাশে কোথাও থাকে কিনা? না না, আমি ওদের কোনোদিন এ পাড়ায় দেখিনি। আশ্চর্য, ওনারা তো বলছেন এই বাড়ি। ওনারা ঠিক বলছেন না, আমার কথাটা শুন। হ্যাঁ না স্যার, আলবাত এই বাড়ি। এটাকে ধরে উচার গাছ হিলেই সব এড়িয়ে যাবে। এই মশাই, আপনি মুখ সামলে কথা বলুন। ইটিংবাজি করে আমার আম্মা চোরা আর যাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। না স্যার, এই বাড়ি। এই বাড়ি। আচ্ছা, আপনাদের বর্তমান ভাড়াটে মানে ওনারা কোথায়? ওনার নাম কি? আগে বর্তমান ভাড়াটের নাম বিপুল গাঙ্গুলি। ওনার 2 মেয়ে, অপরাজিতা আর পারমিতা। বিপুল বাবু অসুস্থ বলে ওরা আজ চেন্নাই রওনা হচ্ছে ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, ওনাদের কোনো ছবি বা কোনো প্রুফ আছে আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ আছে তো, বিপুল বাবুর ছবি আছে, দাঁড়ান দেখাচ্ছি। শুনুন, তাড়াতাড়ি নিয়ে আসুন স্যার। অস্ত বড় ইটিংবাজির হ্যাং। স্যার 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 স্যার, এই যে স্যার। না না, আপনাদের সত্যি কোথাও ভুল হচ্ছে। ধরুন। ভুল হয়েছে? এবারই নয়। না না, এবারই নয়। না। তাহলে? আচ্ছা, নমস্কার। নমস্কার। চলুন, আসুন, চলে আসুন, ওনাদের নিয়ে আসুন। চলুন। উফ উফ, বাবা তুমি এত কাঁদছো না? চল খাও। একটু ঘুমিয়ে পড়ো তো, একটু ঘুমিয়ে পড়ো। তুই এখনো ঘুমোসনি? অনেক রাত হলো যে। ঘুম আসছে না বাবা। আমি জানি রে কেন তোর ঘুম আসছে না, আমি সব বুঝি। হ্যাঁ রে,
বাবার ওপর খুব রাগ হয় না রে? ছি ছি বাবা, এমন কথা মুখেও এনো না। আমরা দুই বোন সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি। তুমি তো আমাদের মায়ের অভাব বুঝতেও দাওনি। আমার ওপর অভিমান করিস না মা। আমার ওপর রাগ করিস না। না বাবা, কখনোই না। তুমি এখন বিশ্রাম নাও তো। মিতাকে নিয়েই আমার চিন্তা রে। যাক, তো তো যে কোনো দিনই বিয়ে হয়ে যাবে, কিন্তু ওর যা রোগ, মিথ্যে বলে কারোর সাথে বিয়ে দেওয়াটাই পাপ রে। দেখ, ওর ব্রেন টিউমার, ওকে কে দেখবে বলতো? তুই কিন্তু ওকে দেখিস মা, আমার যদি কিছু হয়ে যায়। চুপ করো তো, এবার ঘুমাও তো, অনেক রাত হলো, ঘুমাও। বন্ধুগণ, এই মালিকের জুলুম আমরা কোনোদিন মানিনি, কোনোদিন মানব না। যদি দরকার হয় এই কারখানার সামনে আমরা অবস্থান ধর্মঘট করব। আমরা ততক্ষণই ধর্মঘট চালিয়ে যাব যতক্ষণ না এই মালিক আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়। বন্ধুগণ, আমি বুঝি কারখানা বন্ধ থাকলে একজন শ্রমিকের কি অবস্থা হয়, সেই অবস্থা আমারও হচ্ছে, আপনাদেরও হচ্ছে। কিন্তু বন্ধুগণ, একটু ধৈর্য, একটু স্থৈর্য আমাদের ভবিষ্যতের পথ কত মসৃণ করে দেবে। আমরা যদি এইভাবে মাথা নত করে থাকি তাহলে তাদের জুলুম আরো দিনের দিন বাড়বে। তাই বলছি বন্ধুগণ, একটু যদি ধৈর্য ধরে, একটু যদি স্থৈর্য ধরে আমরা যদি কিছুদিন অপেক্ষা করতে পারি, তবে আমি কথা দিচ্ছি এই মালিক আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমরা যেমন ধর্মঘট চালিয়ে যাচ্ছি এইভাবেই চালিয়ে যাব, দরকার হলে আমরণ চালিয়ে যাব। আপনারা রাজি তো? রাজি আছেন? এই কারখানা বন্ধ হলো কেন? মালিক পক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই কারখানা বন্ধ হলো কেন? মালিক পক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। স্কাউন্ডেল, চোখে দেখতে পান না, অন্ধ নাকি? ইডিয়েট কথাকার। সরি, সরি স্যার। আপনাকে মানে তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। স্কটিশ চার্চ, বিপুল না? রথিন, রথিন মুখার্জি। হ্যাঁ। দেখি কি চেহারা করেছিস তুই, এমন বুড়ো বুড়ো ভাব। বয়স তো কম হলো না। চল গাড়ি তোর। তোর বাড়ি কোন দিকে? এই মুকুন্দপুরের দিকে। আমি তো বাইপাসই ধরবো, তোকে নামিয়ে দেবো। কতদিন পর দেখা। তা প্রায় 30 বছর তো হবেই বল। তবে তুই কিন্তু আমার ঠিক চিনেছিস। তোকে চিনবো না? মনে আছে একবার পরীক্ষার সময় তুই আমাকে কত হেল্প করেছিলি? হ্যাঁ, সেবার ওই আশুতোষের সিট পড়েছিল বল। চল গাড়িতে চল। বস। হ্যাঁ, চল তোর মেয়েদের সঙ্গে আলাপ করে যাই। হ্যাঁ, চ একটু চা খেয়ে যাবি, গরিবের ঘর। এই আমি চললাম। বন্ধুদের মধ্যে গরিব বড় লোক এসব কি? আচ্ছা, সরি সরি, চ ভেতরে চ। কোন দিকে? এই তো, এই তো, হ্যাঁ? এই যে।
ও চল 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 আয় আয় চ চ চ চ কই রে পারুমা অপামা আয় আয় আমার কলেজের বন্ধু এসেছে। বাহ, খুব সুন্দর মুখখানি তোমাদের দুজনের। থাক মা থাক থাক। না না কাকা বাবু এসব নয়। এটা কিন্তু কাকা আর ভাইজির মধ্যে ব্যাপার, যদি নিজের মনে করো তাহলে রাখো। নে 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 কাকা বাবু হ্যাঁ একটু চা করে নিয়ে আসি। শিওর। আরে বস 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 বস। আমার কথা তো সব শুনলি, এবারে তোর কথা কিছু বল। তোর সংসারে কে কে আছে? আমার স্ত্রী, হ্যাঁ, এক ছেলে, চাকরির চেষ্টা করছে। বাহ, অনার্স গ্র্যাজুয়েট। খুব ভালো। ছোট পরিবার, সুখী পরিবার। হ্যাঁ তুই তোর মেয়েদের বিয়ে দিবি না? হ্যাঁ দেব। ছোটটার তো এই বৈশাখে বিয়ে, কিন্তু আবার কিন্তু কি? দেখ না, এই সময় আমার কারখানাটা লক আউট হয়ে গেল। পাওনা গন্ডার টাকা যে কিভাবে জোগাড় হবে সে ভগবানই জানেন। ওইসব নিয়ে তুই কিচ্ছু ভাববি না, তোর বন্ধু রতিন মুখার্জি তোর সঙ্গে আছে। অতএব কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। না মানে ছোট মেয়েটার জন্য অত ভাবছি না বুঝলি। ওর বিয়ের সব ব্যবস্থাই করে ফেলেছি। গয়না, ছেলের পাওনা গন্ডার টাকা, অনুষ্ঠান, খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করেছি বুঝলি। কিন্তু ওই বড়টার জন্য না আর কিছু অবশিষ্ট রইল না। ওর চিকিৎসার অনেক খরচা। ওসব নিয়ে ভাববি না, সব ঠিক হয়ে যাবে। বাহ, খুব সুন্দর চা করেছ। হ্যাঁ, দারুণ চা। তুই একটু অপেক্ষা কর, আমি ভেতর থেকে আসছি। ঠিক আছে, ঠিক আছে। সব ঠিকঠাক হয়ে গেছে, কোনো আর আমাদের প্রবলেম নেই একদম। চল। বিপুল, বিপুল কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়। আরে তুই? বিপুল, তোর মেয়েদের ডাক, আজকে খুব তাড়া আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাব। আজকে ওই গ্র্যান্ড হোটেলে একটা মিটিং আছে, তারপর রাত্রিরে স্কচ পার্টি উইথ ডিনার। আরে কোথায় গেলি রে পারুমা অপামা, তাড়াতাড়ি আয়। এই বল বল বল। সত্যি রথিন তুই কত বড় ব্যবসায়ী। হ্যাঁ, আমার এই ছোটবেলার বন্ধু রথিন আজ কত বড় বিজনেসম্যান। সত্যি আমার খুব গর্ব হয় রে। কিন্তু ফ্রেন্ড, এই পজিশনটা করতে আমাকে কিন্তু কম স্ট্রাগল করতে হয়নি। দীর্ঘ 30 বছর আমি পরিশ্রম করেছি। হ্যাঁ, সে তো ঠিক। পরিশ্রম বিনা সুফল নাস্তি। হ্যাঁ বাবা। এই তো। এই নাও তোমার বিয়ের উপহার। হলো, এটা কিন্তু আমার খুব পছন্দের। খুব সুন্দর হয়েছে কাকা বাবু। দেখো। বাহ 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 বাহ। দেখ, খুব সুন্দর। না না না, থাক থাক থাক। সুখী হও, জীবনে জয়ী হও।
রথিন, তুই আমার শুধু বন্ধু নয় রে, তুই আমার জীবনে স্বয়ং ঈশ্বর। এই চুপ কর। না রে, ঈশ্বরই তোকে পাঠিয়েছেন। দেখ না, আমার মেয়ের বিয়ে কারখানা লকআউট। তোকে ওর বিয়ে নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমার এই বড় মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমি তেনার দা একেবারে জর্জরিত হয়ে গেছি রে। মিতার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। তুই যে আমাকে কি শান্তি দিলি, উফ ভগবান, আমি আবার স্বপ্ন দেখছি না তো। বিপুল, এতটা বাড়িয়ে ভাবিস না। আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান। আমি পারছি তাই করছি। শোনো মা, এটা তোমার চিকিৎসার খরচ বাবদ 50,000 টাকা নাও। এই 1 লক্ষ টাকা তোমার বিয়ের খরচ। এটা আলমারিতে খুব সাবধানে রাখবে। বিপুল, দিদি এই নে। আমার এই মেয়ের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে দিতে হবে। আমি হয়তো থাকবো না, কিন্তু পরে বিয়ের ছবিটা এসে দেখবো আমার সোনা মাকে বিয়ের সাজে কেমন দেখতে লাগে। কেন আঙ্কেল, আপনি থাকবেন না কেন? না না আঙ্কেল, এগুলো বলে হবে না তো। আপনাকে সব কাজ ফেলে বিয়েতে আসতেই হবে। হ্যাঁ, তুই ছাড়া এত বড় আয়োজন সম্ভব নাকি? ওরে পাগল, ওই সময় আমরা দুবাইতে থাকবো। 3 মাস আগে থেকে কনফারেন্স ফিক্সড। দেশ বিদেশের বিজনেস ম্যাগনেটরা আসছে। আর ইন্ডিয়া, আই মিন ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 10 জন সিলেক্টেড। কত বড় প্রেস্টিজ বলতো? তা অবশ্য ঠিক না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জানিস বিপুল, আমার ছোট শালির বিয়ের সময় আমি মালদ্বীপে গিয়েছিলাম। তার ফলে আমার ছোট শালি আমার সঙ্গে দেখা হলে কথা পর্যন্ত বলে না। আমার স্ত্রীও এই কথায় কথায় খোঁটা দেয়। কিন্তু আমি হেল্পলেস। আমার কাছে জব প্রায়োরিটি হলো বিজনেস। জানিস, মাই ফার্স্ট লাভ ইজ বিজনেস। আমার খুব মেয়ের শখ ছিল, আর অপর্ণার শখ ছিল ছেলের। আলটিমেট ছেলেই হলো। কিন্তু সত্যি কথা কি জানিস, তোর 2 মেয়েকে আমার খুব ভালো লেগেছে। তাই আমি ওদের জন্য এই সামান্যটুকু করলাম। কাকা বাবু, আমার রান্না প্রায় শেষ, একটু কিছু মুখে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, প্লিজ না করবেন না প্লিজ। ওরে পাগল, আমি ভাত খাই না দিনের বেলায়। তাছাড়া আমার মিটিং আছে। একটু সময় ছিল তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তাহলে আমি রুটি করে দিচ্ছি। আরে না 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 না, আমার মায়ের হাতের রান্না একসাথে বসে না খেলে মনই ভরবে না। শোনো মা, একদিন একটা রোববার এসে সর্ষে ইলিশ, মটন কারি, ভাত ডাল একেবারে জমিয়ে খাবো। আমি শুনেছি তুমি নাকি দারুণ। হ্যাঁ, ও খুব ভালো রান্না করে। এটা নিশ্চয় বাবা বলেছে। আরে যেটা সত্যি সেটাই তো বলেছি। এই, আমি উঠি রে, আমার মিটিং এর সময় হয়ে গেল। এই একটু চা তো খেয়ে যা। তা অবশ্য চলতে পারে। আচ্ছা। এই শোন, এই ঘিঞ্জিয়ালা বস্তি বাড়িটা এবার ছেড়ে দে। রাস্তার উপর একটা খোলামেলা একটা বাগানওয়ালা বাড়ি দেখে চলে যা। অ্যাডভান্স আর ভাড়া আমি দিয়ে দেব। দেখ, এই বাড়িতে বিয়ে হলে আমার কিন্তু প্রেস্টিজ চলে যাবে। না 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 না, এই চুপ কর, আমি দেখছি বলছি না। বিপুল, আমার খুব বিপদ, তুই একবার আমার সঙ্গে যাবি? কেন, কি হয়েছে? আমার বিজনেসে এখন খুব বিপদ। দুবাই থেকে একটা ফান্ড আসার কথা ছিল, কিন্তু ওখানকার ছুটি ছাটার জন্য খুব ডিলে হচ্ছে। অথচ আজকে আমাকে 25 লক্ষ টাকা জমা দিতে হবে, কিন্তু এখন আমার কাছে আছে 15 লক্ষ টাকা। কিন্তু বাকি 10 লক্ষ টাকার জন্যে আমি অনেককে ফোন করেছিলাম। তারা 3-4 দিন সময় চেয়েছে। তাহলে এখন উপায়? তোর কাছে কত টাকা আছে? আমার কাছে ওই ধর ওই ক্যাশ 3 লাখ, আর ওই গয়নাগাটি মিলিয়ে তা 10 লাখের বেশি হবে। তুই কি পাগল হয়েছিস? 7 দিন বাদে মামুনির বিয়ে, আর গয়নাগাটি তো নয়। কেন নয়? মানুষ তো তাদের প্রয়োজনে একটা কাজেই লাগায়। না না, আচ্ছা চল তো দেখি কিভাবে ম্যানেজ করা যায়। চল।
শোন, তুই একটু দাঁড়া, আমি ভিতর থেকে আসছি, ঠিক আছে? কি রে? না রে, ম্যানেজ করা গেল না, কাজটা বোধহয় পাবো না। টেন্ডারটা আমার হাতছাড়া হয়ে গেল, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কাজটা প্রায় 2 কোটি টাকা প্রফিট ছিল। এতদিন তুই আমাকে সাহস জোগাচ্ছিলি, এখন এই সামান্য ব্যাপারে এখন তুই নিজেই ভেঙে পড়ছিস। টাকা পয়সার মামলা রে বন্ধু, অন্য কিছু হলে ম্যানেজ করা যায়। তুই এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে টাকা পয়সা গয়না গাটি সব নিয়ে আসছি। 7 দিন পর তুই ফেরত দিয়ে দিবি। কিন্তু মামুনের বিয়ে? আরে বাবা, সে তো 7 দিন দেরি আছে, তুই তো ততদিনে সব পেয়ে যাবি, নো প্রবলেম। আরে বাবা, মেয়ে তো তোরও, তুই এমন ভাবছিস কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়, আমি বাড়ি যাব আর আসবো। তুই তাহলে আমার গাড়ি নিয়ে যা। ঠিক আছে। রমেশ, ওনাকে সঙ্গে করে নিয়ে যাও। চিয়ার্স। তুই পাশে না থাকলে না আমার সর্বনাশ হয়ে যেত। দেখ, এভাবে বলিসনি। তাছাড়া আমি তো খুব সামান্য একটা চেষ্টা করেছি মাত্র, সবই ভগবানের যোগাযোগ বল। আর তাছাড়া তুইও হঠাৎ দেবদূতের মতো এইভাবে আবির্ভাব হবি, এটা আমি জানবো কি করে বল? দেখ, টেন্ডারটা পেলাম শুধু তাই নয়, কাজটা এক্সিকিউট করার জন্য ফান্ডও ক্লিয়ার হয়ে গেল, সব পেয়ে গেলাম। কিন্তু বাহ, দেখ, দুনিয়াটা চলছে শুধু টাকার জোরে, শুধু চোখ কান কুলে খেলে যাও। ভাই ভাই, আমি না ওই 2 দিন থাকবো না, বুঝলি? কামিং ফ্রাইডে আমরা 3 দিনের মাথায় আমরা এখানে মিট করব। আচ্ছা আচ্ছা, তোর মেয়ের বিয়ে তো মানডেতে? হ্যাঁ, সোমবার। আমি ওই 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 স্যাটারডে ফ্লাইট বুক করেছি টু দুবাই। আমার কনফারেন্স শুরু মানডে থেকে। আচ্ছা, সো ফ্রাইডে at 7 PM উইল বি অ্যাট দিস প্লেস। তোর টাকা গয়না সব ফেরত দিয়ে দেবো। থ্যাঙ্কস a lot. शून्य 1-701 पर। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। এই যে দাদা, বলুন। না মানে, আপনি কি এই অফিসে চাকরি করেন? না না, আমি এখানে চাকরি করি না, আমি ব্রোকার, শেয়ার কেনা বেচা করি। আপনার কি এখানে কোনো কাজ আছে? না মানে, আমি একজনকে খুঁজছিলাম, বুঝলেন, আমার কলেজের বন্ধু রথিন মুখার্জি। রথিন মুখার্জি মানে বর্ধমানের রথিন মুখার্জি, চোখে চশমা? হ্যাঁ, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি, তবে আলাপ নেই। উনিও ব্রোকার, এখানেই দেখেছি 2-4 বার। না না, উনি ব্রোকার নন, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। উনি বিরাট বিজনেসম্যান, মানে আজই তো দুবাই যাবার কথা, কনফারেন্স আছে বললো। আপনি আমার সাথে ভেতরে চলুন। ম্যাডাম আছেন?
আপনি ওনার ঠিকুজি কুষ্টি সব জেনে যাবেন। আপনি আসুন 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 আসুন। দিদি আসবো? আসুন আসুন। মনীষাদি, উনি আপনার সাথে একটু দেখা করতে এসেছেন, ওই রথিন বাবুর সম্বন্ধে কিছু জানতে চান। রথিন বাবু মানে রথিন মুখার্জি? বর্ধমানের রথিন মুখার্জি? আগে হ্যাঁ। বলুন কি জানতে চান? না মানে রথিন আমার কলেজের বন্ধু, ওর কাছে কত টাকা নিয়েছেন? না মানে মানে করবেন না তো, কত টাকা ভাসিয়েছেন? তা প্রায় ওই 12 লক্ষ টাকা। বুঝেছি, আপনার টাকা নিয়ে সুলতানের টাকা শোধ করেছে ও। নয়তো ওর প্রচন্ড বিপদ ছিল। সুলতানের ছেলেরা ওকে জানে মেরে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিল। বাজারে উনার অনেক ধার, ইধার কামাল উধার, উধার কামাল ইধার। গত 2 বছর ধরে এসব চলছিল। এখন ফুটো কানা করিয়েও নেই, একেবারে দেউলিয়া, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে সব দোষ উনার না, আমি অনেকবার উনাকে বারণ করেছিলাম। একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। চড়া সুদে বাজার থেকে টাকা নিয়ে শেয়ার বাজারে ফাটকা গেম খেলার একটা স্বভাব উনার ছিল। ব্যাস, শেয়ার বাজারে ধস নামে উনার খেল খতম। আরে 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 কি হলো? একটু জল দেবে? আরে আরে রামু, একটু জল দে, জল দে, ম্যাডাম জলটা নিচ্ছি, জলটা নিচ্ছি। কি করব, কি করব, কি করব? সুইসাইড করব? না, কিন্তু আমি চলে গেলে মেয়েগুলোর কি হবে? না, আমি মরলে চলবে না, মেয়েগুলোর জন্য আমাকে তো বাঁচতে হবে। না, উদ্ধার আমাকে করতে হবে। আমি চুরি করব, যেভাবেই হোক টাকাটা আজকে আমাকে জোগাড় করতেই হবে। ব্যাস। বাবাকে নিয়ে না খুব চিন্তা হচ্ছে, জানিস তো। কাল রাত থেকে কিরকম সব অস্বাভাবিক আচরণ করছে। সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরল না। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনরাও সব চলে এসেছে। তুমি এত চিন্তা করো না তো দিদি, আজকে তোমার বিয়ে বলে কথা, যেটা ঠিক সময়ে চলে আসবে। হ্যাঁ, তুই তৈরি হয়ে নে, বাবা নিশ্চয়ই কোনো দরকারি কাজে আটকে পড়েছে। তুই তো চিন্তা করিস না তো। আমার কিন্তু বাবাকে নিয়ে একটুও চিন্তা হয় না। নিয়ে চল, সাজতে বসবি, বিকেল হয়ে গেল। দাদা, আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, যান টিফিনটা খেয়ে নিন। এরপরে লোকজন আসলে একদমই খেতে পারবেন না। যান যান। বাহ, সুন্দর লাগছে তো। কিন্তু কি জানিস তো, বাবা এখনো এলো না। আমারও না খুব টেনশন হচ্ছে রে বাবার জন্য। কই রে মা, আমার মা কই? এই দেখ, আমি এসে গেছি, এই তো আমার মা। আরে কি সুন্দর দেখাচ্ছে। আরে দেখলি, আমি বললাম না বাবা ঠিক চলে আসবে। তো এই নে, এই নে গয়নাগুলো পরিয়ে দে। এই নে। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দুপুরে খাওনি, স্নান করনি? আরে বাবা, মেয়ের বিয়ে বলে কথা, একটু খাটাখাটনি না করলে চলে? আজকে তোর মা থাকলে কত খুশি হতো বলতো। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও তো, পরে স্নান করবে। আগে খেয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। আরে আর বলিস না, কি ঝামেলা বলতো। এই রথিন এত ব্যস্ত হয়ে পড়েছে যে 2 দিন ধরে কোনো সময়ই পাচ্ছে না। আমি তো খোঁজ খবর নিয়ে ওর অফিসে গিয়ে তারপরে জানলাম যে গ্র্যান্ড হোটেলে আছে। সেইখানে গিয়ে ওর সাথে দেখা করে এই গয়না টাকা নিয়ে তারপরে এলাম, বুঝলি? দাঁড়া, আগে টাকাগুলো আগে তুলি। হ্যাঁ দাঁড়া, বস, ওকে গয়নাগুলো সব পরা। আচ্ছা বাবা, তুমি এবার গিয়ে খেয়ে নাও, আরে লোকজন এসে যাচ্ছে তো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। আরে কাকা বাবু, আপনি কোথায় চলে গিয়েছিলেন? এদিকে আমরা সবাই চিন্তা করছিলাম। হ্যাঁ স্যার, এবার হাত মুখ ধুয়ে পেটে কিছু দিন। কোথায় ছিলেন আপনি? চলো দিদি, এখন এবার তো রেডি হয়ে যাও, লোকজন তো সবাই চলে আসছে।
স্যার একটা কথা বলছিলাম। আরে সুবল, এখন আর শ্যাস করো না। সেই কারখানাও নেই, আর ম্যানেজার এখন তো সে পাস্ট। বাড়িতে এখন আর অত শ্যাস করো না। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে একটু বিপদে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু, আপনি যদি চাকরিটা না দিতেন তাহলে এতদিনে বোধহয় মা চিতায় চলে যেতেন, আর আমি যে কোথায় যেতাম তার কোনো ঠিক নেই। আচ্ছা বাবা, এসব হয়েছে বাদ দাও। আজ এই খুশির দিনে বাবা তুমি যাও, রেডি হয়ে নাও, এক্ষুনি যাও। যাও যাও যাও, আগে যাও। চলো 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 সবাই সবাই চলো। গাড়ির আবার শোনা যাচ্ছে না? তাই তো মনে হচ্ছে বর এসেছে। এই আয় তো, এই চল 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 চল। দেখ দেখ দেখ, আরে আসুন 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 আসুন, এই বর এসে গেছে। আসুন আপনারা আসুন। এই এই উল্লো দাও উল্লো দাও উল্লো দাও। দাদা নমস্কার। নমস্কার। আরে ও দাদা, কি কত বেলা হয়ে গেল, এদের তো টাকা বের করার কোনো নামই নেই। আরে যাও গিয়ে বলো। শোনো, টাকা যদি না এরা ঠিক মতো দিয়েছে তাহলে কিন্তু ঘরে বউ উঠবে না। বৌদি কিন্তু আমাকে ঠিক মতো বলে দিয়েছে, বলে দিলাম। কি আমি বলি বলতো? হ্যাঁ, এত লোকের মাঝে গিয়ে আমি বলবো যে আমাকে দিন, আমার পণের টাকা দিয়ে দিন? মেয়ের বাবাই তো বললো যে বিয়ের সন্ধ্যেবেলায় টাকা পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তবে আমায় খোঁচা মারছিস কেন? তুই গিয়ে বল। আশ্চর্য, আমি একটা মেয়ে মানুষ, আমি গিয়ে বলবো পরের টাকাটা দিন? তুমি একটা কাজ করো, তুমি যাও গিয়ে বলো বিপুল বাবু শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল, দেখবে উনি ঠিক বুঝে যাবে। দেখছিস তো উনি ব্যস্ত আছেন। সবাই ব্যস্ত, আমরাও তো ব্যস্ত। আচ্ছা চ বলি গিয়ে। চলো আমিও যাচ্ছি। চ। এই নিন অনিমেষ বাবু, একটু গুনে নিন। না মানে ওই 3 লাখ তো? 2.5 লাখ লাস্ট, ওই কথাই তো হলো। না মানে আমি তো জানতাম 3 লাখই। না মানে ওই শেষ মুহূর্তে গয়নাটা বাড়লো, নমস্কারই বাড়লো, বরযাত্রী বাড়লো, ওই জন্যই তো অনিমেষ বাবু বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি 2.5 লাখই বলেছিলাম। শুধু শুধু মানুষের উপর চাপ বাড়িয়ে আর কি হবে? আর তাছাড়া ওনারা আমাদের নতুন আত্মীয়। হ্যাঁ তা অবশ্য ঠিক। একটু গুনে নিন টাকাটা। না না, তার কোনো দরকার নেই, আমরা মানুষ চিনি। স্কাউন্ডার, আমার টাকা নিয়ে কি হচ্ছে নাকি? কি করছেন কি করছেন? দাঁড়ান দাঁড়ান ছাড়ুন 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 ছাড়ুন। একটা ভদ্রবেশী শয়তান 10 লাখ টাকা হজম করে দেবে ভেবেছো? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার বিপুল গাঙ্গুলি। আপনি এই ভদ্রলোকটার 10 লাখ টাকা মেরে দিয়েছেন। আপনি ইমিডিয়েট থানায় চলুন। অফিসার, আমি হাত জোর করছি, আমাকে 10টা মিনিট সময় দিন। আমার মেয়ের বিয়েটা হয়ে গেলে আমি থানায় আসছি। আমার টাকা কই? টাকা দিন, কষ্টের টাকা আমার। অফিসার, আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল না। আপনি থানায় চলুন। প্লিজ অফিসার, আমার একটাই অনুরোধ, আমার মেয়ের বিয়েটা হয়ে যাক। চলে আয় অনির্বাণ, এ বিয়ে বন্ধ করুন। একটা চোরের মেয়ের সাথে আমার ভাইপোর কোনোদিন বিয়ে হতে পারে না। চল দাদা। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। বিয়ের আগে বলেছিলাম সব খোঁজ খবর নিয়ে তবেই বিয়েতে রাজি হও। সব জায়গাতেই তো খোঁজ নিয়েছি, এবার শুধু থানাটাই বাকি ছিল। ওখানেও দেখতে হবে এদের আর ক্রাইম রেকর্ড আছে কিনা। বাবা তুমি ভেঙে পড়ো না, তুমি যেটা করেছো তোমার মেয়েদের জন্য করেছো, এটাতে আমরা গর্বিত। আহা, গর্বিত পিতার গর্বিত কন্যা দেয়। চলো দাদা, বিয়ে হচ্ছে। দাঁড়ান,
আপনি অনেকক্ষণ ধরে আমার দেবতুল্য বাবা সম্বন্ধে অনেক কিছু বলে যাচ্ছেন। বলবো না? আমাদের সম্মান মাটিতে ধুলোয় লুটোপুটি দিয়ে এখন বড় বড় কথা বলা হচ্ছে। আচ্ছা চলো, বেশি কথা আমরা বলছি, বেশি কথা বলেছেন আপনি। লজ্জা করে না? পরে টাকাটা নিয়ে চলে যাচ্ছেন। দিন টাকাটা দিয়ে দে। এই নিন অফিসার, এর মধ্যে 2.5 লক্ষ টাকা আছে। কি বলুন তো, দস্যু রত্নাকরের গল্পটা শুনেছেন তো? সেখানে কিন্তু ওনার কৃতিত্বের দায়ভার কেউ নেননি, কিন্তু আমার বাবার যে ভুলের মাসুলটা আছে ওটা নিতে আমরা প্রস্তুত আছি। কারণ কি জানেন, আমার বাবা আমার কাছে ভগবানের থেকেও বেশি। কাকাবাবু বসুন, আপনি বসুন। তুই চুপ কর মিতা, আমার সব সর্বনাশ হয়ে গেল। বাবা তুমি দুঃখ পেও না, বাবা তুমি শক্ত হও। অফিসার হ্যাঁ দিন, গয়নাগুলো দিন। এই নিন। খুলুন খুলুন, চুরির টাকায় গয়না পড়েছে। খুলুন খুলুন দিন। এতে আপনার 10 লক্ষেরও বেশি টাকা হয়ে যাবে। হবে না 10 লক্ষ, ওগুলো খুলুন। বাবা তোমার কিছু হয়নি, বরং ওই রকম একটা পরিবারের সাথে বিয়ে হলে আমার সর্বনাশ হয়ে যেত। কাঁদিস না রে বোন। চলুন থানায় চলুন, থানায় চলুন। আমার মেয়ে দুটোকে দেখিস বাবা। নিশ্চয়ই কাকাবাবু, আমার মেয়ে দুটোকে দেখ। চলুন, নিশ্চিন্ত থেকো। চলুন আসুন। বাবা বাবা চলুন চলুন। চলুন। সমস্ত সাক্ষ্য এবং উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে সেকশন 317 ও 319 ধারা অনুযায়ী আসামি বিপুল গাঙ্গুলিকে 2 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। পারু, মিতা, জল জল। কি হয়েছে, কি হয়েছে বাবা? তুমি আবার স্বপ্ন দেখেছো? উফ, তোমায় বলেছি না পুরনো দিনের সব কথা ভুলে যাও। বাবা ওটা একটা ভয়ানক স্মৃতি, ওটা ভুলে গিয়ে সামনের দিকে তাকাও। কি করে ভুলি বলতো? আজ আমার সব কিছু শেষ করে দেওয়ার যন্ত্রণা, ওর মুখটাকে আমি ভুলবো কেমন করে? রথিন মুখার্জি, কোনো দিন আমি তোমাকে সামনে পেয়ে যাই, সেদিন আমি তোমাকে আর তোমার পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেবো। অপু, হ্যাঁ ঘরে তো কিছু নেই, বাজার যেতে হবে। এটা বন্ধক দিয়ে বাজার করে নিয়ে আয়। এইভাবে আর কতদিন চলবে বলতো? আমি কাল থেকেই কাজের সন্ধানে বেরোবো। আমিও কোনো একটা টিউশনই জোগাড় করার চেষ্টা করছি। বাবার জন্য না খুব মনটা খারাপ লাগছে রে। বেচারা আমাদের একদিনও না দেখে থাকতে পারে না। সেখানে সত্যি কি জানি ওখানে কি করছে। বিশু তো বললো কি যে নাকি সবসময় জেলের মধ্যে হাঁটু করে কাঁদছে। মানুষটা একদিনও সুখ পেল না। ঈশ্বর যে কি লিখেছে কপালে কে জানে। আসতে পারি? ও আপনি? হ্যাঁ আসুন। বলছিলাম কি, এ মাসের বাড়ি ভাড়াটা কিন্তু এখনো পাইনি। 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। শুনলাম বিপুল বাবুর নাকি 2 বছরের জেল হয়েছে। জানি। আমি বলছিলাম কি, ছেলে মেয়ে নিয়ে তো ঘর করি, অনেকে অনেক কথা বলবে, এটা ঠিক শুনতে ভালো লাগে না। তাই বিপুল বাবুর এই চুরির ঘটনার পর আমি ঠিক করেছি যে আমি আর এই ঘরটি ভাড়া দেব না। আমি তো আমার পরিবারের বিপক্ষে যেতে পারবো না, তাই বলছিলাম। বুঝেছি, আমাদের 1 মাসের টাইম দিন, আমরা উঠে যাব। আর তাছাড়া আপনার কাছে তো অ্যাডভান্স 1 মাসের টাকা আছেই। সেই ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি জানি
যে আপনাদের এখন সময় খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু দেখুন আমিও খুব অপারগ। আপনারা এই 1 মাসের টাকাটা রাখুন, আর এ মাসের ভাড়াটা আপনাদেরকে দিতে হবে না। তবে হ্যাঁ, আপনারা কিন্তু খালি এই ঘরটা ছেড়ে দেবে না, এটা আমার বিশেষ অনুরোধ। কিন্তু আমরা এত তাড়াতাড়ি ঘর পাবো কি করে? অপরাজিতা, বিশুদা ঘরে এসো। হ্যাঁ কি হয়েছে? দেখো না বিশুদা, উনি কালই ঘর ছাড়তে বলছেন। কেন দাদা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি কে আর আপনাকেই বা কেন এত আমি কৈফিয়ত দেবো? হ্যাঁ, আমি ওনাদের দেখভাল করি, এবারে বলুন কেন? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে মানে আমাকেই ধমকাচ্ছে না? এই একটা কথা বলি, এই বিপুল বাবু ওই চুরির ঘটনার পর থেকে না আমি আর চাই না যে কোনো আসামি আমার এই বাড়িতে ভাড়া থাকুক। সাবধান কমলবাবু, মুখ সামলে কথা বলবেন। এরা কিন্তু আসামি পরিবারের লোক নয়। বিশুদা তুমি চুপ করো। ঠিক আছে, কালই আপনার ঘর ছেড়ে দেবো, ব্যাস। এবার আপনি আসুন। এসো। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। বসো বসো বসো। কাকা বাবুর জন্যই তো বাড়িটা শেষ করতে পারলুম। আর কি হলো দেখো, মাঝখান থেকে কারখানাটাই লক আউট হয়ে গেল। কিন্তু আমরা বিনা ভাড়া থাকলে তোমার কি করে চলবে বিশুদা? না না, আমরা বিনা ভাড়ায় থাকবো না। তোমরা আমায় জোর করো না। তাছাড়া তোমরা তো আমার অতিথি, আর অতিথির সেবা করা মানেই তো ঈশ্বরের সেবা করা। কাকা বাবুর তো কোনোদিন সেবা করার সুযোগ পাইনি, কিন্তু আজ যখন সেই সুযোগ এসছে, আমাকে মন প্রাণ দিয়ে তোমাদের সেবা করার সুযোগটুকু দাও। দিদিমণিকো, আমাকে বাধা দিও না, আমাকে পয়সা দিয়ে ছোট করো না। এ আমার সাধনা। তুমি তো আমাদের কাছে দাদা, দাদার মতো। এই বিপদের দিনে সত্যি তুমি আমাদের কাছে স্বয়ং ভগবান। ঠিক আছে, আমরা আর তোমাকে জোর করবো না, কিন্তু প্রয়োজনে তুমি এই বোনেদের থেকে টাকা চেয়ে নিও, তাহলেই না বুঝবো তুমি আমাদের নিজের ভাবো। একদম ঠিক আছে, তাই হবে। আরে অপা, মিতা, সব কোথায় গেলি রে? বাবা, বাবা
সেটা মন্দ নয়। এছাড়া পাত্রপক্ষ যদি শিয়ালদা গেস্ট হাউসে পুলিশ নিয়ে এসে ঝামেলা করে, আমরা কিন্তু ফেঁসে যাব। দেখ, আমরা বলেছি যে আমরা জলপাইগুড়ির বাসিন্দা। শিয়ালদা হোটেলে ওরা কিন্তু মেয়ে দেখেছে, সুতরাং ওখানে না গিয়ে অন্য জায়গায় গা ঢাকা দেওয়াই ভালো। বিশু, তুই এক কাজ কর, তুই শঙ্করকে খবর পাঠা, বল আমরা 3টের সময় রওনা দেব। ঠিক আছে কাকাবাবু। বাবা এনাও ধরো। কাটতে ওঠ, কাটতে ওঠ। শঙ্করদা একটা বাথরুম দেখলে দাঁড়াবে। বাবা এর মধ্যে কিন্তু টাকা পয়সা কিছু নেই, সব গয়না। বাবা বা অনেক গয়না দিয়েছে, ছেলের বাপ্পা কথা রেখেছে। বিশু, সোজা চিত্তরঞ্জন, চল। কাকাবাবু, চা। এই কি তুই নিয়ে এলি? হোটেলের বয়গুলো সব ইনফর্মার, তাই আগেই বলে এসেছি ঘরে পেশেন্ট আছে, যাতে দুমদাম করে কেউ না আসতে পারে, বুঝলেন না? আর আমি বলেছি রিসেপশনে গিয়ে যা লাগবে আমি নিজে গিয়ে নিয়ে আসব, তাই চাটা নিজেই নিয়ে এলাম, দিদিমণিদেরও দিয়ে এসেছি। সাবাস বেটা, তোর কত বুদ্ধি রে। তা মাল বেচার কি করলি? আর এখানে একটা সোনার দোকানে গিয়েছিলাম কথা বলতে। প্রথমে বেটা না না করছিল, তারপর যে মামার কথাটা শোনালাম না, অমনি কাজ হাসিল। তোর মামা আবার কে রে? আরে মামা মানে ওই দুঃসম্পর্কের মামা। আমার মামা বিহারের এমএলএ। হ্যাঁ, এই অঞ্চলের পাশ থেকেই তার এলাকা শুরু। তুই একেবারে ওস্তাদ ছেলে যে। যেখানে যে ওষুধে কাজ হয় আর কি। তাহলে কখন যাবি সোনার দোকানে? দুপুরে, যখন দোকানে একটু ফাঁকা থাকবে, সঙ্গে পারমিতা দিদিমণিকেও নিয়ে যাব। এই তো পেয়েছি, পেয়েছি। এতদিনে আমার শত্রুরের দেখা পেয়েছি। এই তো রথেন মুখার্জির ছবি। আমি জানতাম তোমার সাথে আমার একদিন দেখা হবেই। 2 years has passed since you left for your heavenly abode. You are still alive. তার মানে 2 বছর আগেই রথিন মারা গেছে। In our heart with your ever inspiring life. In remembrance, wife, son and others. ঠিকানাটা নেই। ইস, হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। কাকাবাবু, ঠিকানাটা জোগাড় করা যায় না খবরের কাগজের অফিস থেকে? সে অনেক ঝক্কি। কলকাতায় গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টে খোঁজ খবর নিতে হবে। ব্যাটা মরেছে, কিন্তু ছেলে আর বউ তো বেঁচে আছে। ওদের সর্বনাশ করতেই হবে। ইয়ে কাকাবাবু, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে আবার সোনার দোকানে যেতে হবে, বুঝলেন কি না? আর আমি তাড়াতাড়ি স্নান খাওয়া সারি, আর আপনিও বিশ্রাম নিয়ে নিন চাটা খেয়ে। ঠিক আছে, আমি আসছি। বাবা, বাহ, এ তো সব নতুন মাল। এখনো স্টিকার লাগানো আছে। হ্যাঁ, বাবা তো সব দিদির বিয়ের জন্যই কিনেছিল। তা বিয়ে কি হলো না, নাকি ভেস্তে, নাকি ডিভোর্স কেস? ডিভোর্স হতে যাবে কেন? দিদি পন্টন নিয়ে বিয়ে করবে না? মেয়েটা কি ফেলনা নাকি? না, ছি 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 ছি। নারী শক্তি, নারী ভক্তি। তবে গন্ডগোলটা হলো কি? 2 লাখেও মন ভরছিল না, বলে কিনা 3 লাখ লাগবে। ইস, বাবা কোথায় পাবে বলুন? আচ্ছা। দিদিও বেঁকে বসলো, বিয়েটাই ভেঙে গেল। সেই শোকে বাবা হার্ট অ্যাটাক করলো। ইস, ডাক্তার বলল ইওর ফাদার ইজ সিরিয়াস, 42 ওপেন সার্জারি। তাই ভাবলাম বিয়েটা হয়নি, ভালোই হয়েছে বলুন। আগে বাবা ট্রিটমেন্টটা করি, তারপর না হয় দিদির বিয়ে। কি লম্বা কাহিনী।
কাহিনী বটে। আপনি বলুন, বর হারালে তো বর পাবো, কিন্তু বাবা হারালে তো আর বাবা পাওয়া যায় না। না না না, তাই ভাবলাম এসব সোনা গলিয়ে বাবার হার্ট ট্রিটমেন্টটাই করব। আচ্ছা, সিদ্ধান্তটা ঠিক নিয়েছি তো? 100 ভাগ। আরে দিব্যি 100 ভাগ সঠিক সিদ্ধান্ত। শুনুন, আপনার রসিদটা আপনি নিয়ে যাবেন, হ্যাঁ, আর সন্ধেবেলার আগে এসে টাকাটা নিয়ে যাবেন, হ্যাঁ। আরে দিব্যি সঠিক সিদ্ধান্ত। ও হো হো, বয়স হয়েছে তো। বসুন বসুন, আমি ওজন করে আপনাকে স্লিপটা কেটে দিচ্ছি, হ্যাঁ। বসুন বসুন, নারী শক্তি, নারী ভক্তি। এটা হলো কি কত, 2 ভরি। এইগুলো বাউটিগুলো, এটা এটা হলো 5 ভরি। এই সর্বমোট 44 ভরি সোনা। আজকে ডেটে আমি টাকাটা দিয়ে দেব। আসুন আসুন, নমস্কার 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 নমস্কার, আসুন, আবার আসবেন। আসুন আসুন আসুন, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। বসুন বসুন, আপনাদের সমস্ত হিসাব আমি রেডি করে রেখেছি, কেমন? আগে আপনাকে একবার থানায় যেতে হবে। হ্যাঁ, আপনি মানে গড়িয়া থাকেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি মানে পুলিশ অফিসার মিস্টার রাজশ্রী? হ্যাঁ। আপনি এখানে কি করছেন? ওই সোনার গয়না বিক্রি করতে এসেছি। কার গয়না? আমার দিদির গয়না। তিনি কোথায়? হোটেলে। কোন হোটেল? হোটেল অন্নপূর্ণা, হ্যাঁ, রাস্তার উপর। তা হঠাৎ গয়না বিক্রি করতে হচ্ছে কেন? আমাদের টাকার খুব দরকার, বাবার অনেক বড় অসুখ তো, মৃত্যু সজ্জায়। তাই আমরা চেন্নাই যাচ্ছি ট্রিটমেন্ট করাতে। তা চেন্নাই যেতে এখানে এলেন কেন? এখানে বিশুদার মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার মামার বাড়ি। আমার মামা মানে রামরতন সুখী, বিহারের এমএলএ। এখানে উনি ফোন করে চেন্নাইতে সব ব্যবস্থা করে দিলেন। আপনার বাবা কোথায়? হোটেলে। তা কলকাতা সোনা বিক্রি না করে এখানে সোনা বিক্রির প্রয়োজন হলো কেন? ও হয়েছে মামা। ভেবেছিলাম মামা কিছু সাহায্য করতে পারে, মানে অর্থনৈতিক সাহায্য, কিন্তু মামির যে শরীর খারাপ। আর তাছাড়া আমরা ডাক্তারকে বলেছি ফরেন থেকে পেসমেকার এনে চিকিৎসা করতে। এই ডাক্তার এস্টিমেট জেনে আমরা এখানে গয়না বিক্রি করতে বাধ্য হচ্ছি। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে তো আপনি চলুন আমাদের সঙ্গে। হ্যাঁ স্যার, চলুন না। চলুন, 1 মিনিট। ওই সব গয়নাগুলো দিন। চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। আসুন, আপনি বসুন, আমি বোনকে আর বাবাকে হ্যাঁ, ডাকছি। ঠিক আছে। বিশুদা, হ্যাঁ চলো। হ্যাঁ, চলো 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 চলো। এটা আমার বোন। নমস্কার। আমি অপরাজিতা গাঙ্গুলি। আমি রাজশ্রী মুখার্জি, বাঁকুড়া এবং বর্তমানের সার্কেল ইন্সপেক্টর। আচ্ছা, আচ্ছা,
এই গয়নাগুলো কি আপনার? হ্যাঁ, আপনার কি কোনো সন্দেহ আছে? অ্যাকচুয়ালি সন্দেহ না, চারিদিকে যা ঘটছে সেই পরিপ্রেক্ষিতেই জিজ্ঞেস ও করা। আচ্ছা। আচ্ছা, আপনারা চেন্নাই কবে যাচ্ছেন? নেক্সট উইকের টিকিট কনফার্ম হলে বলতে পারবো। আমার বাবা নমস্কার। বিপুল গাঙ্গুলি, হার্টের পেশেন্ট। নমস্কার। কেন কষ্ট করে আসতে গেলে? আসুন, বসুন। বসো বাবা, সাবধানে সাবধানে। ভালো তো। নেক্সট উইকেটা আসতে তো একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ নিন স্যার চা। থ্যাংক ইউ। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার আপনার ওই ফটোর আসামির সঙ্গে আমাদের কারুর কোনো মিল Please. টিল পেলেন না তো? প্লিজ এইভাবে লজ্জা দেবেন না। আপনাদের যথেষ্ট ভদ্র পরিবার। এ নিন আপনাদের জিনিস। এর বিল নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ স্যার। বিশু, হ্যাঁ কাকাবাবু। ও ঘরে বিছানার তলায় বিলগুলো আছে, নিয়ে আয় তো। আর দেখবি যে শ্রীকৃষ্ণ জুয়েলার্স লেখা আছে। আচ্ছা। না না থাক, লাগবে না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আর কিছু খাবেন স্যার? না না ধন্যবাদ। আমি এবার আসি। কোনো রকম সহযোগিতা লাগলে আপনি আমাকে জানাবেন। হ্যাঁ। আমার এখানে জানাশোনা একজন হার্ট স্পেশালিস্ট আছে, ডক্টর অমিয় দত্ত। এটা আমার ফোন নাম্বার। আমি আসি। হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ আসুন। বাহ, চমৎকার, খুব স্মার্ট ছেলে। এরকম ছেলেই আমার পছন্দ। কেন গো বাবা? আমার এই অপমার জন্য। আচ্ছা, তুমি কি যা বলো না বাবা। এক মিনিট দাঁড়াও, আমি আসছি। হলে কি করবেন? কলকাতায় ফিরে যাব। তাও বিশুদার মামা চেষ্টা করছেন। আপনার বাবাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাকেও? কার, আপনার? হ্যাঁ, না মানে বাবার। না, বলছিলেন একজন স্মার্ট হ্যান্ডসাম পুলিশ। আপনিও খুব সুন্দর। আই মিন আপনারা দুই বোনই খুব সুন্দর। তাই? ধন্যবাদ। আসলে পুলিশের মুখে তো সবসময় প্রশংসা পাওয়া যায় না। কেন, পুলিশটা কি মানুষ নয়? তারা কি মঙ্গল গ্রহের জীব? আচ্ছা, সুন্দরকে সুন্দর বলাটা কি পাপ? আমাকে একটা কথা বলুন তো। না না, তা হবে কেন? আসলে স্ত্রী থাকলে অন্য মেয়েদের প্রশংসা করলে সেটা পাপ হয়। আমি এখনো বিয়ে করিনি, এখনো ব্যাচেলার আছি। ও, আই এম সরি। আমি ভেবেছিলাম। ভাবাটাই স্বাভাবিক। আমার বন্ধুরা চাকরি পাবার পরপরই সবাই বিয়ে করে দিয়েছেন, আর আমি 7 বছর হয়ে গেল চাকরির পর এখনো বিয়ে করি, মানে ব্যাচেলার রয়েছি। আপনার কোনো দোষ নেই, এটা সবাই ভাবে। সরি, আমি কিন্তু মজা করছিলাম। আমিও মজা করে পড়লাম। তাছাড়া আপনার সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগছে। চলুন না আমাদের হোটেলে, আমার বাবা আপনাকে দেখে খুব খুশি হবে। আর আপনি? হ্যাঁ, আরো খুশি হব যদি আপনি কিছু খেয়ে যান। তবে তাই হোক, আপনার কথাই হোক। চা খেয়ে জমি আড্ডা দিয়ে আসি। চলুন, গাড়ি আছে। ধন্যবাদ। কিসের জন্য? এই যে এখানে আসার জন্য। আপনাদের আন্তরিকতা আমি খুব মুগ্ধ হয়েছি, যার জন্য কিন্তু জমিয়ে খেলাম। দাঁড়ান, বাবাকে ডেকে দিচ্ছি। কি হলো? আমার হাত ধরাটা বোধহয় তোমার ভালো লাগেনি? না, ছি ছি, আসলে এরকম ভাবে কেউ কখনো আমার হাত ধরেনি। মেয়েরা স্পর্শ বোঝে, ভালোবাসা বোঝে। আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি প্লিজ আমাকে রিফিউজ করো না, প্লিজ।
তুমি আমাকে রিফিউজ করবে না তো? সেই শক্তি বা ক্ষমতা আমার নেই রাজশ্রী। আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই। সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আমি আজকেই মাকে টেলিফোন করে পড়বো, আমার মনের মতন বন্ধু আমি পেয়ে গেছি। কিন্তু কিন্তু কি? বাবা, যাও। আমরা বাইরে থেকে সব শুনেছি। ঈশ্বর তোমাদের সুখী করুন। খুব ভালো লেগেছে, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, যা নিন চা খান। না, মেয়ে আমাদের খুবই পছন্দ। আমার বাবুর পছন্দের তারিফ করতেই হয়। না মানে আপনার ছেলেও কিন্তু খুবই হ্যান্ডসাম, স্মার্ট। তাহলে আর দেরি করে লাভ নেই, এবার ওদের বিয়ের দিনটা পাকা করে ফেললেই হয়তো। হ্যাঁ মানে আপনি যেদিন বলবেন আমরা তৈরি আছি। আমি পঞ্জিকাতে দেখছিলাম আগামী 25শে বৈশাখ বুধবার খুব ভালো দিন। রাত 9:30 নাগাদ একটা শুভ লগ্নও আছে। তাহলে ওই দিনই ঠিক করে ফেলুন না। তবে একটা কথা আছে, মানে মানে আমার চিকিৎসার অনেক খরচ। মেয়ের বিয়ের সব গয়না আমিই দেব, আর আমি তো বলেছি ওকে আমি এক কাপড়ে ঘরে তুলব। সব খরচ আমাদের, আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু বিয়েতে উপস্থিত থাকবেন, ব্যাস। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। কি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে বলবেন না, দেখুন বাবু তো আমার একমাত্র ছেলে। আসলে ও ছাড়া আমার আর কেউ নেই। ওর বাবাও তো 2 বছর হলো গত হয়েছে। এখন ওকে ভালোভাবে সংসারী করে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। আমাদের আর কি আছে বলুন। আমরা তাহলে এবার উঠি। বিয়ের কথা তো সবই পাকা হয়ে গেল। সে কি, এখনই উঠে যাবেন? দুপুরে খাওয়া দাওয়া করে যান। না মানে না কাকাবাবু, একদম নয়। আমি নিজে আপনাকে বিকেলবেলা বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কি? একদম। তুমি একটু বসো, আমি একটু ওই দিকটা দেখে আসি। হ্যাঁ, মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না মা, আমি ঠিক আছি। কোনো অসুবিধা হলে আমায় বলো। আর এটা তোমার নিজের বাড়ির মনে করবে। আজ থেকে তো এ বাড়িতেই তোমায় থাকতে হবে। তোমার বাবা থাকলে খুব খুশি হতেন। আসি, ওদিকে দেখি একটু। তোর খুব ভালো বিয়ে হয়েছে রে, কত ভালো ঘর, বর, আমার খুব ভালো লেগেছে। তুমি রে। খাবে না? হ্যাঁ খাবো, আজকে তুই আর আমি একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ। কাকু আয় বস। আরে সুবল, হ্যাঁ স্যার, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ স্যার। ভালো করে খেয়েছো তো? হ্যাঁ, স্যার। আর রাত করো না, যা। মিটি খেয়েছিস? বাহ কি সুন্দর লাগছে তোকে। হ্যাঁ যা যা, বাবার সাথে বাড়ি যা, যা, অনেক রাত্রির হয়ে গেল। আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ যা। সাবধানে যাস। দিদিমণি আসি। সাবধানে কাকু। ভালো হ্যাঁ? থাকবেন। সাবধানে যাস। বাবা, তুমি খুশি তো বাবা? ভীষণ কাকাবাবু, সুখী। কাকাবাবু, হ্যাঁ? আমি বিশু। হুম। বলছি যে আমাকে একটু বাড়ির দিকে যেতে হবে। আচ্ছা। লোকাল থানা থেকে পুলিশ এসে বাড়িতে মাকে জেরা করে মারছে। ও বাবা। হ্যাঁ, আমি বরং ওদিকটা একটু দেখি। তুই যা বাবু, ওদিকটা সামলা। যা যা যা, আমি তাহলে এদিকটা সামলে নেব। হ্যাঁ, যা। দিদিমণি, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, সব যা। দেখে ঠিকঠাক করে একদম, আমি খবর দেবো। আর রাত হ্যাঁ, করিস না। হ্যাঁ, যা হ্যাঁ। যা। খুব ভালো ছেলে, তোর বিয়েতে যা করলো না। কই, তুই খাবি না? একসঙ্গে খাই না। এই আমাদের একসাথে চলো খেতে না দেরি বাবা। হবে। না না না, তাই, তুই আগে তোর খেয়ে শরীর নে। ভালো নেই, তুই যা, আবার ওষুধ খেতে হবে আবার। যা যা বাবু, যা খেয়ে যা, নে, আমার যা কথা না। শোন। যা, আজকে অনেক আমি আর রাত্রি বাবা হবে, যা। একসাথে খাবো, যা। আর শোন, খাবার পরে মনে করে ওষুধটা খাস কিন্তু। হ্যাঁ ঠিক আছে বাবা। ঠিক আছে, যা যা যা।
করে কি দেখছো? না, এ হতে পারে না। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। 70 70 আমার জীবনের সবচেয়ে বড় 70। রতিন মুখার্জি আজ তো শ্বশুর মশাই। কি বলছো কি বাবা? সবই আমার কপাল রে, সবই আমার কপাল। কি বলছো কি বাবা? হায় ভগবান। তাহলে তাহলে এখন উপায়? উপায় উপায় একটাই। কি গো, বাড়ির লোকের জন্য মন খারাপ করছে? আর কেঁদো না, কেঁদে কেঁদে তো চোখ ফুলিয়ে ফেলছো। বাড়ির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গেছে তো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এত দেরি হচ্ছে কেন বলতো? বাবা, এ তো আজ এসে বর নয়, পুলিশ। রাত জাগার অভ্যেস আছে, তাই হয়তো দেরি হচ্ছে। আরে বাবা, আমি পেছনের দরজাটা খুলে রেখেছি, ও এলেই আমরা বেরিয়ে যাব। আমি একটু দেখে আসি। তুই পাগল নাকি? ওই তো আমার মা এসে গেছে। কই রে, দে পুটিটা দে। কই রে, কাঁদছিস কেন মা? কি হলো, কাঁদছিস কেন মা? কি হয়েছে? তোর মন খারাপ? দুঃখ করিস না মা, তোকে আমি অনেক বড় ঘরে বিয়ে দেব। চল, অনেক রাত হলো, চল। পিছনের দরজা খোলা আছে, চল। বাবা বাবা, আমি পারলাম না বাবা। নিজের মনের কাছে যুদ্ধ করে হেরে গেলাম। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদিস না রে বোন। কাঁদিস না রে মা, কাঁদিস না। আমারই ভুল, আমি ভুলে গিয়েছিলাম যে তোরও মন বলে একটা জিনিস আছে। ভেবেছিলাম আগের খেলাটা আমরা জয়ী হব, কিচ্ছু হবে না। কিন্তু পারলাম না রে মা, পারলাম না। সে অনেক রাত হলো, চ আয়, চলে আয়। চল। দাঁড়ান, এটা বোধহয় তোমার, এটা নিয়ে যাও। মা অনেক আশা করে ছেলের বউয়ের জন্য এগুলো বানিয়েছিল। আমি তোমার কোনো দোষ দিই না অপরাজিতা। সব দোষ আমাদের, আমার পরিবারের। অন্যায় তো আমার বাবা করেছিল, কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবেসেছিলাম। আমার অপরাধ, আমি সবকিছু জেনেও তোমাকে আপন করেছিলাম। কিন্তু আমার ভাগ্য,
অর্জিত কর্মের ফল আমরা ভোগ করছি, কিন্তু আমার মান সম্মান, আমার পরিবারের মর্যাদার কথা একবারও ভাবলে না অপরাজিতা? বাবা তুই চুপ কর, আমি বলছি। না মা, তুমি কোনো কথা বলবে না। আমি জানতাম এই পরিস্থিতি হবে। তোমার প্রথমে ওনাদের সবকিছু খুলে পড়া উচিত ছিল। আমি আমি স্বপ্ন দেখছিলাম বাবা, আমাকে দোষারোপ করিস না। আমি তো মা, আমি তো ভালো চেয়েছিলাম বাবা। কাকা বাবু, বাবা মৃত্যুর আগে সব কথাই ডায়েরিতে লিখে গেছেন। এই ডায়েরিতে সবকিছু লেখা আছে। আপনারা যদি ওই গয়নাগুলো নেন, বাবার আত্মার শান্তি হবে। ওই টাকা আর গয়নাগুলোর জন্যই তো বাবাকে কুড়ে কুড়ে খেয়েছে। বাবার আক্ষেপ ছিল অপরাজিতার বিয়ে ভেঙে যাওয়া। ওর বাবার মৃত্যুর পর আমি তিলে তিলে পয়সা জমিয়ে ওই গয়নাগুলো গড়িয়েছিলাম, টাকা জমিয়ে রেখেছিলাম, যাতে যাতে ওই 10 লক্ষ টাকার ঋণ আমি শোধ করতে পারি। সেদিন হোটেলে গিয়ে আমি আপনাদের চিনতে পারলাম। বাবার সঙ্গে আপনাদের কলেজের গ্রুপ ফটো দেখে আপনাকে আমি চিনতে পারি। তারপর সবকিছুই তো আপনাদের জানা। এই নে রাখ। ঠিক আছে, আপনারা আসুন। পিতৃঋণ শোধ করতে পেরে আজ আমি অনেকটা হালকা হলাম, পাপমুক্ত হলাম। অপরাজিতা, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার যোগ্য স্বামী হতে পারলাম না। চলো মা, চলো। রাজশ্রী, তুমি আমাকে ছেড়েছ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে কাঁদিস না, কাঁদিস না। দেখুন দেখুন মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আপনি বাবা হিসাবে কিছু করুন, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, কিছু করুন আপনি। আমি জানি আমার স্বামী আপনাদের অনেক ক্ষতি করেছে, আজ সে নেই, কিন্তু কিন্তু আমরা তো আছি। আমরা যদি একে অপরের ভালো মন্দ সব শেয়ার করে নিই, তাতে ক্ষতি কি বলুন? বাবা মেনে নাও, বাবা বোনের ভবিষ্যতের জন্য প্লিজ মেনে নাও। কাঁদিস না মা, কাঁদিস না। হায় ভগবান, কাঁদিস না মা। বাবা, আমি আশীর্বাদ করি তোরা খুব সুখী হ মা, তোরা খুব সুখী হ মা। আজ আর আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো অভিমান নেই। চলুন আজ থেকে ওদের নতুন করে সংসার পেতে দিতে সাহায্য করি আমরা। আমরা আমরা আজ থেকে পরেও আত্মীয় হলাম। হ্যাঁ বাবা, চলো। চলুন বেয়াই মশাই, চলুন। আজ তো অনেক আনন্দের দিন, আর কান্নাকাটি নয়। চলুন, চল বাবা, এসো এসো।